মাস্টার ইয়ার আমার আব্বা আমার নিয়ে একটা কথা বলবো, এরপরে আমি ভাইরাল হয়ে যাবো। তুই তো এটাই চাচ্ছস, আর আমি অত বলবো না তোদেরকে এত সহজে তোদেরকে রিস্ক বাড়া দিব। বর্তমান সময়ে ট্রেডিং সেক্টরে সব থেকে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে আমারে নিয়া, ওদের জ্বালাটাই হচ্ছে আমারে নিয়া। আর কেউ তো এত স্ট্রং ভাবে কথা বলতেছে না, আর কেউ তো এত স্ট্রং ভাবে পদক্ষেপ নিতেছে না। আমি নিচ্ছি, ওদের জ্বালাটাই হচ্ছে এটা যে পোলাপাইন এখন সব বুঝে, রিভিনিউ টার্নওভার কি আমার জন্য সব বুঝতেছে। আমি চালক করবো না, তারা বাটপারি করবে, আর আমি বুঝাইতে পারলে সমস্যা। আমার পোলাপাইন আমিও তো বুঝাইছি, আমার কি বলে না যে ভাই আপনি দেখান, আমি কি দেখাই না? আমি প্রমাণ দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি যদি রিভিনিউ দিয়ে যদি সারাদিন ওদেরকে বলি যে ভাই আপনারা এই করেন সেই করেন এটা করেন সেটা করেন, কোনো লাভ হবে? মন থেকে চাবো? আমি এটাও প্রমাণ দিতে পারবো, আমার ইউটিউবে যতগুলো লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট খোলার, আমার টেলিগ্রাম বটে যতগুলো অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, আমার অ্যাফিলিয়েটে গিয়েও আমি দেখাইতে পারবো যে এটা আমার টার্নওভারের লিঙ্ক। কেউ নতুন লিঙ্কে অ্যাকাউন্ট খুলে যদি আমার বলে, আমি এটা প্রমাণও দিতে পারবো দিস ইজ দ্য টার্নওভার লিঙ্ক। তোরা কর, এটা তো খারাপ না। তোর একটা বারের জন্য বলতে পারবি যে একটা খারাপ ডিসিশন, বিবেক দিয়ে বল যে এটা একটা খারাপ ডিসিশন। আমি চাচ্ছি সবাই টার্নওভারে আসুক, তাহলে কমিউনিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে নতুন মানুষেরা ক্ষতিগ্রস্ত বিপদ থেকে বেঁচে যাবে। আমি এটা চাচ্ছি। ধরো আমার 1000টা খারাপ গুণ আছে, আমার 1,00,000 খারাপ গুণ আছে, আমি কোর্স ব্যবসায়ী, আমি অমুক, আমি তমুক, আমি বন্ধু, আমি সব, কিন্তু আমি এখন চাচ্ছি যে আমার সাথে আয়। আমি ধর আমার খারাপ সেক্টরে বাদ দিয়ে শুধুমাত্র আমার সাথে এই দিকটার পজিটিভ দিক ধর, যে আমি চাচ্ছি সবাই টার্নওভারে আসুক। এবার তুই বুকে হাত দিয়ে বলতো, যেহেতু আমি এই পদক্ষেপটা নিচ্ছি যে আমি সবাই চাই যে টার্নওভারে আসুক, এটা কি খারাপ কোনো পদক্ষেপ কিনা? বুকে হাত দিয়ে ধর আমি বন্ধ, আমি কোর্স ব্যবসা, আমি সব, কিন্তু এখন তো আমি চাচ্ছি যে টার্নওভার আসুক। কারণ আমি আগেও বিভিন্ন ছিলাম, এখন আমি টার্নওভার আসছি, এবার আমার সাথেও তোরা টার্নওভারে আয়, তাহলে তো কমিউনিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো মানুষ বিপদে পড়তেছে না। নতুন একটা মানুষ গরু বিক্রি করে এখানে আনতেছিস, তোরা কি পাইতেছিস? কি একটা মানুষের কষ্ট তুই বুঝতেছিস কি হইতেছে এগুলা? গরু বিক্রি তোর এমন লোক দেখাইতেছ $100 দিয়ে $1,000 বানাই দিতেছ একদিনে। আর এবার তুই তোরটা বানা, তোর কাছে কি $10,000 নাই? তুই $10,000 $1,00,000 বানা, তোরটা তুই বানা। 10 জনের আইনা তোর লোভ দেখায় কি লাভ? লাভ একটাই যে ওদেরকে লস করতে পারলে তোর ইনকাম আছে, ইউজ একটা ইনকাম আছে, এটাই তো লাভ। এছাড়া কোনো লাভ আমি দেখতেছি না। তাহলে তোর কাছে তো $10,000 নিশ্চিন্তে আছে। তুই $10,000 তুই যদি $100 $1,000 বানাইতে পারোস, তুই তোর অ্যাকাউন্টে $10,000 তুই $1,00,000 বানা। আর যে বেটা একদিনে $1,00,000 কামাইতে পারে, ওই বেটার কার কমিউনিটি লাগে রে বেটা? এত বন্দামি কই থেকে শিখছিস যে একদিনে $100 তুই $1,000 বানাই দিতে পারতেছিস? আমি তো কোনো খারাপ খারাপ পথে বলতেছি না, আমি তো কোনো খারাপ কথাও বলতেছি না। তোর স্বার্থ আছে, তোর স্বার্থ কি তোর টার্নওভার, তোর স্বার্থ কি পুরো হবে না? টার্নওভার দিয়ে তো অনেক ইনকাম আছে, বিশ্বাস, বিলিভ মি, টার্নওভার দিয়ে ভালো ইনকাম আছে। এখানে তো স্বার্থ, আমার কি স্বার্থ নাই? আমি তো টার্নওভার দিয়ে ইনকাম করতেছি না, আমি বলতেছি না যে আমার লিঙ্ক অ্যাকাউন্ট খুলে, আমি প্রত্যেক দিনই বলতেছি ভাই আমার স্বার্থ আছে। আমার স্বার্থটা এমন হবে যে আমার স্বার্থ হাসিলের পাশাপাশি মানুষেরও সহযোগিতা হোক, যেন আমার থেকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমার স্বার্থ আছে না? এই যে আমি টার্নওভার দিয়ে লিঙ্ক খোলাইছি, আমার ইনকাম হইতেছে না, 100% আমার স্বার্থ আছে। আমি যদি এতই ভালো হইতাম তাহলে তো আমি এটা বলতাম না যে আমার লিঙ্ক অ্যাকাউন্ট খুললেন না, আমি আপনাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছি। এরকম মানুষ কেউ হয় আজকাল? স্বার্থ থাকবে, স্বার্থ কেন থাকবে না? আমার কথা হচ্ছে আমার স্বার্থের মধ্যে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে এটা দেখ। তাইলে ধর আমি সবকিছু সব খারাপ, আমি ভাই সব আমি খারাপ, তাহলে এই ডিসিশনটার দিকে তো আয়, একটা বার আয় যে ভাই ঠিক আছে যে টার্নওভারই যাবো, টার্নওভারই যাবো, রিভিনিউ না, টার্নওভারই যাবো, এই ডিসিশনের মধ্যে এটা কি খারাপ কোনো ডিসিশন? তোর মাথার যদি ব্রেনের জায়গায় ব্রেন না থাকে, যদি গু থাকে, তাহলে তুই বলবি যে এটা খারাপ ডিসিশন। আর যদি তোর মাথার ব্রেনের জায়গায় ব্রেন থাকে, তাহলে বলবি যে না এটা সঠিক ডিসিশন। এখানে 3.7 কিছুটার আছে, একটা মানুষ বলতে পারবে যে এই ডিসিশনটা খারাপ, যে আমি চাচ্ছি সবাই রিভিনিউ টার্নওভারে আসুক? কেউ বলতে পারবে? আমি চাচ্ছি সবাই টার্নওভারে চলে আসুক, কনভার্ট হয়ে যাক টার্নওভারে, কেউ বলতে পারবে যে ডিসিশনটা খারাপ? ধর আমি 1,000 খারাপ কথা বলি, কিন্তু এই কথাটা তো ভালো। 1,000 খারাপ কথার মধ্যে তো এই কথাটা ভালো, এটা তুই বুকে হাত দিয়ে তো বলতে পারবি না এটা খারাপ কথা রে ভাই। এবার আসেন আমরা, এবার তো তোদের সাবজেক্ট বাদ, তোরা যদি পারবি না তাহলে তোদের সাবজেক্ট বাদ। লেভেলে আসার পরে তোর সাথে আমার দেখা হবে, ঠিক আছে? এবার আমি আমার স্টুডেন্টদের নিয়ে কথা বলি, 1 মিনিট সময় দেন আমারে। দেখেন, তাহলে এবার আমি আমার স্টুডেন্টদের নিয়ে কথা বলি। যেহেতু টিকটক আইডি ব্যান করেছে মানুষ ছবি কিছু জানোয়ারের বাচ্চারা, সেহেতু এখন আমাদের কমিউনিটির কাজ কি?
খারাপ সময়ে প্রয়োজনে কিভাবে আমাদের গঠন হইতে হবে, এই খারাপ দিকটারে কিভাবে পাওয়ারে পরিণত করতে হবে, এটা এখন আমাদেরকে শিখতে হবে। কারণ আমি একা লড়লে হবে না। আমি জানেন, আপনারা কি জানেন, এই যে আমার যে কমিউনিটিটা না, বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির মধ্যে 1000-এর মধ্যে আপনি জানেন 1000 যদি মানুষ থাকে, ধরেন 1 লাখ মানুষ আছে ট্রেডিং কমিউনিটির মধ্যে, 90,000 মানুষ জানে যে আমাদের কমিউনিটি কতটুকু স্ট্রং একটা কমিউনিটি। তার মানে আমি তো আমার কমিউনিটি নিয়ে গর্ব করতেছি সব জায়গায়, যে আমার কমিউনিটি সব থেকে বড় কমিউনিটি, সব থেকে অ্যাক্টিভ কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে কোনো দান্দাবাজের কোনো জায়গা হবে না। আমি নিজে যদি প্রুফ করতে পারো যে ভাই তুমিও তো রিভিনিউ করো, তাহলে আমিও তোদের জায়গায় তোদের কাতারেই পড়লাম। যদি প্রমাণ করতে পারো ভাই তোমার এই লিঙ্কটা রিভিনিউতে, তাহলে আমিও তোদের কাতারেই পড়লাম। তাইলে যেহেতু এই জিনিসটা আমি চাচ্ছি, ধরো আমি 1000 খারাপ, কিন্তু আমি চাচ্ছি আমরা সবাই টার্নওভারে আসি, তাহলে আমাদের মন থেকে একটা স্টুডেন্টকে সাপোর্ট করতে মন চাবে, ওরে মন থেকে প্রফিট করতে মন চাবে, যে না সে প্রফিটেবল থাকুক, তাহলে আমারও লাভ আছে তারও লাভ আছে, দুই পক্ষেরই কিন্তু এখানে লাভ থাকে রে ভাই। তাইলে আমি দেখেন আমাদের কমিউনিটি এই ট্রেডিং সেক্টরের মধ্যে হোল বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি জানে যে আমাদের এই কমিউনিটিটা কি কমিউনিটি, জানে, সেটা জানাইছি, আমরাই জানাইছি। আমাদের কমিউনিটি অলরেডি প্রুভও দিয়ে ফেলছে যে আমাদের কমিউনিটি কি পরিমাণে স্ট্রং কমিউনিটি। তাইলে এখন যেহেতু আইডি ব্যান হয়েছে, এটারে এখন কি করতে হবে, খারাপ দিকটারে পাওয়ারে পরিণত হবে। এবার আমি নতুন একটা আইডি খুলবো, ঠিক আছে, নতুন একটা টিকটক আইডি খুলবো, আজকে রাত্রের মধ্যে নতুন টিকটক আইডি খুলবো, আজকে রাত্র ভিডিও আপলোড করব। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ধরেন আগে যারা আইসামি করে যারা ওই যে লাইক কমেন্ট করতেন না, এখন থেকে আইসামি করা যাবে না। এখন কিন্তু খারাপ সময় চলতেছে, বুঝছেন, এখন খারাপ সময় চলতেছে, এখন ফুললি সাপোর্টটা দিতে হবে। আপনি কি চান না যে বাংলাদেশের মানুষদেরকে আবার বুঝাই দিতে, আরেকটা আবার প্রমাণ দিয়ে দিতে যে এই কমিউনিটি একমাত্র ভিডিও বানা, প্রুফ সহ ভিডিও বানায় আমারে ব্যান করে যা, তাহলে আমার কমিউনিটি নষ্ট হয়ে যাবে। একমাত্র তুই ইউটিউবের ডিলিট করেও পারবি না, টিকটক আইডি ব্যান করেও পারবি না, সব টেলিগ্রাম চ্যানেলও ব্যান করে পারবি না। একমাত্র তোরা সফল হবে যে আমারে যদি তোরা ব্যান করতে পারোস, দ্যাটস মিনস আমার প্রুফ সহকারে যদি প্রমাণ করতে পারোস, ওই যে বিডি অ্যাকাউন্টটা যদি আমার, যদি এটা প্রুফ করতে পারোস, তাইলেও কিন্তু আমি ট্রেডিং সেক্টর থেকে চলে যাব। আমি তো এখন মাত্র বলছি যে বিডি অ্যাকাউন্টটা যদি আমার হয়, তাহলে আমি ট্রেডিং সেক্টর থেকে চলে যাব। আর আমি যদি এটা যদি প্রমাণ করতে পারোস যে এই মুহূর্তে দাঁড়ায়া আমার লিঙ্ক যেগুলো আছে সবগুলা যদি প্রমাণ করতে পারো দিস ইজ দ্য রেভিনিউ লিঙ্ক, তাহলে তাও আমি কিন্তু এখান থেকে চলে যাব। যা প্রমাণ কর। আইডি ব্যান করার কোনো লাভ নাই, কারণ এই যে আইডি ব্যান করছস, এখন দেখ আমার কমিউনিটি আরো অ্যাক্টিভ হয়ে গেছে। এতক্ষণ যা অ্যাক্টিভ ছিল, আইডি ব্যান করার পরে দেখ কমিউনিটির মেসেজ গুলা দেখ, ছাগলের 5 নম্বর বাচ্চা, কমিউনিটির মেসেজ গুলা দেখ, কমিউনিটির মেসেজ গুলা দেখ যে এখন কি পরিমাণের পোলাপাইন কিভাবে খেপছে দেখ। তাহলে আমার কমিউনিটি তো আরো অ্যাক্টিভ করে দিছিস। এখন আমার কমিউনিটিরে বলতেছি, আমি এখন থেকে যে ভিডিও গুলা দিব, আগে যদি 100 কমেন্ট হইতো, যতগুলা ভালোবাসার মানুষ আছেন না, যারা মনে হয় যে ভাইয়া আপনারা সাপোর্ট করলে মনে হয় বাংলাদেশের ট্রেডিং সেক্টরটা কিছুটা হলেও চেঞ্জ হবে, যদি এই জিনিসটা আপনার বিন্দু মাত্র মনে হয়, তাহলে আমারে আপনাদের এই প্রয়োজনে আপনাদের এখন আমার প্রয়োজন আবারও প্রমাণ করার পালা যে আমরা খারাপ সময় আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। এটা এখন আমাদের আবার প্রমাণ করার পালা, ঠিক আছে? তাহলে আগে যদি 100 কমেন্ট করতেন, এখন একটা কমেন্টের জন্য গ্যাপ না যায়, এখন হবে 1000 কমেন্ট, 10 গুণ শক্তিশালী হয়ে আমরা ফিরবো। কয়টা টিকটক আইডি ব্যান করবি? তোর ব্যান করতে হবে আমার ফ্যান্সদেরকে, পারলে আমার ফ্যান্সদেরকে তোরা উড়ে আলা, দেখি তোদের কত বড় ক্ষমতা আছে। এরপরে আমার নামে যতগুলো টিকটক আইডি আপনারা খুলেছেন না, আমার কথা হচ্ছে আরো টিকটক আইডি খুলেন, ট্রেডিং মাস্টার এআর দিয়ে অথবা ট্রেডিং মাস্টার এআর ফ্যান্স, অথবা আপনার যে টিকটক আইডি নাম আছে সেগুলো খুলো। এখন থেকে যেগুলো করবে, আমার এখান থেকে ক্লিপ নেবেন, তার মানে ইউটিউবে ভিডিওটা দিবেন, স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করে গুরুত্বপূর্ণ ক্লিপগুলা আপনি আপনার টিকটক আইডিতে ছেড়ে দেন, জানায় দেন, পুরো কমিউনিটিরে জানায় দেন যে আমাদের কমিউনিটি দেখ কত ভিডিও আমরা ছাড়তে পারি। এখানে যে কজন আছেন 3.6K আছেন, 3.6K এর মধ্যে যদি 1000 স্টুডেন্টও এই কাজটা করেন না, 1000 স্টুডেন্ট, হ্যাঁ 1000 স্টুডেন্ট যদি এই কাজটা করেন না, যে প্রত্যেকের পার্সোনাল টিকটক আইডি থেকে ছোট ছোট ক্লিপ গুলো নিয়ে যদি আমার ছোট ছোট ক্লিপ গুলো নিয়ে যদি ছাড়তে থাকেন না টিকটকের মধ্যে, দেখবেন যে ওরা পায়ের নিচেরও জায়গা পাবেন ওরা।
পায়ের নিচে এইটারও জায়গা পাবে না। আর আমি আমার মেইন আইডি থেকে যতগুলো ভিডিও আপনাদেরকে ছাড়বো, প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং কপি লিংক শেয়ার করবেন, ফেভারিট করবেন, কপি লিংক। কারণ এখন হইতে হবে, বলছি না, আমি বলছি না আগের আইডিতে যদি 50,000 ভিউ হইতো, এখন যেন সেটা 5 লাখ ভিউ যায়, 5 লাখ ভিউ যেন যায়। এইরকম ভাবে আমাদের এখন কাজ করতে হবে, এরকম ভাবে এখন আমাদেরকে কাজ করতে হবে। আমি বুঝাইতে পারতেছি? তার মানে এখন আমাদেরকে বুঝাইতে হবে যে দেখ, আমরা খারাপ সময়টারে পাওয়ারে পরিণত করতেছি। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। খারাপ সময়টারে পাওয়ারে পরিণত করা, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমরা ক্লাস অনেক করতে পারবো, অনেক ক্লাস আমি আপনাদেরকে নিব, অনেক বিষয় আপনাদেরকে বুঝাবো, কিন্তু এই সময় আপনাদের তো আমার প্রয়োজন। সবাই তো স্বার্থ আপনারা আমার থেকে খুঁজতেছিলেন, কিন্তু আমি প্রমাণ পাইছি আমার খারাপ সময় সবাই আমার পাশে ছিলেন। এইটার আমি তো ওই ক্লাসেও বলছিলাম যে এটা আমি কখনো চিন্তাও করতে পারি না যে আমার সাপোর্টার আমারে যেইভাবে ঘেরাও করছে, যেভাবে সাপোর্টটা দিছে, ও মাই গড, চিন্তা ভাবনার বাইরে। আমি ওই দিন আগে নেত্রকোনায় গেছিলাম। নেত্রকোনা আমার কিছু স্টুডেন্ট ছিল আমাদের গ্রামে, ওদের সাথে দেখা করছি। এরপরে এই যে নেত্রকোনা স্টুডেন্ট যারা যারা আছেন এখন আমার ক্লাসে যারা যারা আছেন, চিন্তা করে দেখেন, একজন ঝামেলা করে, তাইলে যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এখন এই যে 3.6 এর মধ্যে 1000 স্টুডেন্ট যাদের যাদের সবার টিকটক আইডি আছে, তারা কি করবেন, যেখান থেকে ক্লিপ পারেন শুধুমাত্র ক্লিপ গুলো নিয়ে স্ক্রিন রেকর্ড করবেন, ভয়েস সহকারে স্ক্রিন রেকর্ড করে ছাড়তে থাকেন। আমার সামনে যেইগুলো আসবে ওইগুলোর আমি কপি লিংক করব, ফেভারিট করব, শেয়ার করে দিব। আমি যতটুকু সম্ভব প্রত্যেকটা আইডিয়ার রিচ বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন করব। আর আমার মেইন আইডিতে যতগুলো ভিডিও টেলিগ্রামে ছাড়বো, একটা ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং কপি লিংক, অর্থাৎ ভিডিওটার পাশে 3 ডট অপশন পাবে, 3 ডট অপশনের মধ্যে ক্লিক করার পরে কপি লিংক একটা অপশন পাবেন, কপি লিংক করবেন, এরপর হচ্ছে ফেভারিট করার অপশন পাবেন, এগুলো করে দিবেন। তাহলে ওটার হিউজ পরিমাণে রিচ খাবে। আর কমেন্ট তো করতে হবে, মাস্ট বি, লাইক তো করতে হবে, মাস্ট বি। তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিও রিচ আগের আইডি থেকেও বেশি হবে। এবার বলেন আমার এই সাপোর্টটা কারা দিতে পারবেন? আমার এটা বলেন ভাইয়া, ক্লাস তো অনেক নিতে পারবো না, অনেক আমি বাইচে থাকলে তো ক্লাস অনেক হবে, হাজার হাজার ক্লাস আমাদের হবে, লাখ লাখ ক্লাস আমাদের হবে, হবে না? কিন্তু ক্লাসের আগে জাস্ট আমি দেখছি, আমার কিন্তু মূল ইন্টেনশন ছিল আমি আজকে ক্লাস নিব। ক্লাসের আগে, ক্লাসের মেবি 10 মিনিট আগে আমি নিউজ পাইছি যে আমার টিকটক আইডি ব্যান হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমার ইন্টেনশন ছিল আজকে ক্লাসটা। এবার বলেন আমি কাদেরকে এই খারাপ সময়ে পাশে 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 পাবো, এবং আমি যা বুঝাইতে চাইছি আপনাদেরকে বুঝতে পারছেন কিনা? আমার